আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আমার টাইগার মুরগির ৩৯ দিন। আমি আজকে ওদের ভিটামিন দেবো, নিউট্রি মিক্স। তো এই ভিটামিনটা 5 দিন খাওয়াবো গ্রোথের জন্য। ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং গ্রোথ বৃদ্ধি করবে। তো এটা আমি সকালে দিয়ে দেব, 8 ঘন্টা রাখবো মেডিসিনের পানিটা। তো দেখতে পাচ্ছেন এখন আমি ওদের খাবার দিয়ে দিচ্ছি। খাবার পাত্রগুলি একদম খালি আছে। তো পানির পাত্রগুলি আমি সাদা পানি দিয়ে দিছি। তো সাদা পানি তো আর অপরিষ্কার না হওয়া পর্যন্ত থাকলেও সমস্যা নেই, তবে চেষ্টা করবেন পানিগুলো চেঞ্জ করে ঘন ঘন দিতে, তাহলে পানি ফ্রেশ থাকবে। প্লাস পানিতে দেখা যাবে যে ঠান্ডা একটা থাকবে, এতে করে মুরগি পানি বেশি পান করবে। যাই হোক, আমি পানিটা বেশি সময় দিই নাই, তো ফ্রেশ আছে জন্য আমি পানিটা রেখে দিয়েছি। তারপর আমি 3টা পাত্র, বড় পাত্র পানি আরও নিয়ে নিয়েছি। এই যে আমি দিয়ে দিচ্ছি বড় পাত্রগুলো পানির। তো ওরা যেহেতু রাত্রে এই পাশটায় বেশি থাকবে, এই পাশটায় লাইট জ্বালানো থাকবে, তো এই পাশে আমি 3টা পানির পাত্র দিয়ে দেব। তো এখানে ওরা সমাগম থাকবে, তো এখান থেকে ওরা পানি খেয়ে নেবে। আজ আমার মুরগির ৩৯ দিন বয়স। তো আমি আজকে থেকে ওদের গ্রোথ এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভিটামিন নিউট্রি মিক্সটা দিচ্ছি। তো দেখা যাক ইনশাল্লাহ কীরকম ওদের গ্রোথ বা আসে। তো দেখা যাক। এর আগে আমি ভিটামিন ডি দিয়েছিলাম, আয়রন ডি। তো এটার আমি ইউজ করলাম না। এবার আমি একটু, যেহেতু আয়রন ডি থেকে আমার খুব একটা ভালো ফিডব্যাক আসে নাই, তো আমি আয়রন ডিটা চেঞ্জ করে আমি নিউট্রি মিক্সের দেখলাম যে এটাই দিয়ে, এটাও সবাই সাজেস্ট করছে যে এটা ভালো, তো এই জন্য এটা দিলাম। তো দেখা যাক, যেহেতু আমার মুরগিগুলোর একটু গ্রোথ দরকার। ওরা 39 দিন বয়সে খুব একটা গ্রোথ আসে নাই, এখনও 600-700 গ্রামের ভিতরেই সীমাবদ্ধ আছে, যে বয়সটাতে 1 কেজি প্লাস হয়ে যাওয়ার কথা, তারপরও সেরকম আসছে না। তো সেই জন্য আমি ওদের একটু ভিটামিনটা চেঞ্জ করে দিলাম। আর এই যে খাবারের পাত্রগুলোতে দেখা যায় যে খাবারগুলো পাউডার হয়ে গেছে। এখন ওরা ঠোকরির জন্যই, অতিরিক্ত ঠোকরানোর জন্যই খাবার কিন্তু ভেঙে যায়, তো পাউডার হয়ে যায়। তো পাউডারগুলো আপনি যদি এক জড়ো করে দেন তখন ওদের খাইতে সুবিধা হয়। তো আমি এই জন্য পাত্রগুলো নাড়িয়ে এই যে এক জড়ো করে দিচ্ছি। দেখুন ওরা খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে, কারণ খাবারটা সব কিছুই একটা জিনিস কি, হালি জিনিস, মানে আপনার সাথে সাথে তৈরি করে খাওয়ালে সে জিনিসটা কিন্তু ভালো থাকে। তো প্যাকেট ভেঙে আমি যখনই খাবারগুলো নিয়ে আসবো বা এই করে রাখবো, টাটকা থাকে, তো জিনিসটা দ্রুত শেষ করে দেওয়াটাই ভালো। ওই জিনিসটা খাইয়ে শেষ করলেই নতুন খাবার দিলে ওর ভালো হয়। তাছাড়া এর উপর দিয়ে আমি খাবারটা দিলেই নিচেই পচাবাসি খাবার কিন্তু থেকেই যায়, এতে করে মুরগির একটা গ্যাস হওয়ার প্রবণতা থাকে। তো আমি সেই জন্য সাইড করে আগে দিচ্ছি যে তোরা এই খাবারগুলো খেয়ে শেষ কর, তারপরে আমি নতুন খাবার তোদের দেবো। তো আগে এই খাবারগুলো খেয়ে শেষ করতে হবে। তো যাই হোক, এভাবে আমি 6টা পাত্রই একদম এক জড়ো করে দিয়ে দিছি, তো খাবারগুলি খেয়ে শেষ করব। মুরগিগুলো মোটামুটি সব আমার পোষা হয়ে গেছে। আমাকে দেখলে একদমই ভয় পায় না, সেজন্য লাঠি দিয়ে মাঝে মাঝে আমি তাড়াতাড়ি করি।
যাতে করে ভয় খায়। তাছাড়া এমনিতে আমি ওর ভিতরে যাব, আমাকে দেখে এক চুলো নড়বে না। এই যে খাবারটা আমি এখন দিয়ে দিলাম। ওরা ওই পাখি খাবারটা খেয়ে নিয়েছিল, তো আমি তারপরে নতুন খাবার দিয়ে দিলাম। তো নতুন খাবার ওরা এখন সারা রাত চলবে। এখন খাক আর সারা রাত যখন ইচ্ছা খায়, তাতে আমার কোনো প্রবলেম নাই। লাইট একটা জ্বলানো থাকবে, তো ওরা খেয়ে নেবে খাবারগুলো। যাই হোক, খাবারগুলো দেওয়া হয়েছে। তো মোটামুটি ওরা চতুর্দিকেই রেস্ট করছে, পানি দিয়ে দিয়েছি। তো তারপর আমি একটু ওদের নাড়াচাড়া করে দিচ্ছি, উঠাইয়া দিচ্ছি যে খাবারের দিকে মুখ করার জন্য। কারণ ওরা তো আর মানুষ নয় যে জ্ঞানী, খাবার দিছে খাইতে হবে। অবলা প্রাণী, তো ওদেরকে স্মরণ করে দিতে হবে যে খাবার আছে এখন পাত্রে, তো খাবার খাও। তো যখন পাত্রের কাছ দিয়ে হাঁটাচলা করে, দেখুন এখন কিন্তু খাবার খেতে শুরু করছে। তো ইনশাল্লাহ মোটামুটি আমার মুরগিগুলোর ধীরে ধীরে গ্রোথ আসছে ইনশাল্লাহ। তো দেখা যাক, আমি নিয়ত আছে 5 দিনের ভিতরে ইনশাল্লাহ মুরগিগুলো 800-900 গ্রামের মতো করে আমি সেল করে দেব। মুরগিগুলো দ্রুত সেল করে দিলেই আমার জন্য সুবিধা, কারণ এই মুরগিগুলো আমার খুব একটা লাভ হবে না, বাট যতটুকু লস কাটিয়ে ওঠা যায়। কারণ যেহেতু মুরগিগুলো অনেক রকম ধকলের ভিতর দিয়ে গেছে, যার কারণে ওদের গ্রোথ আসে নাই, ভালো গ্রোথ আসে নাই, এতে আমার লাভ হওয়ার সম্ভাবনা নাই। তো লসটা যত কমানো যায় সেই জন্যই আমি ওদের দ্রুত সেল করে দেব। তো 1 কেজির উপরে গেলে পরে হয়তো ওরা ভালো হইতো, বাট 1 কেজির উপরে করা আরও খাবার বেশি খাবে, তো সেই ক্ষেত্রে আমার আরও লস হওয়ার সম্ভাবনা আরও বেশি। আর এমনি 700-800 গ্রাম হলে রোস্ট সাইজ হিসাবে বিক্রি করা সহজ হয়। তো আমি ওদের রোস্ট সাইজ হিসাবেই বিক্রি করার নিয়ত ইনশাল্লাহ। তো আমি 4-5 দিনের ভিতরেই বেচার জন্য উদ্যোগ নেব। তো দেখুন, আমি ওদের রাত্রের সব কিছু ইনশাল্লাহ কমপ্লিট করে দিয়েছি। খাবার, পানির পাত্র সব কিছু একদম পরিপূর্ণ করে দিয়েছি, এতে করে ওরা রাতভর খাবার খাবে। আর এই যে আমি একটু নাড়াচাড়া করে দিলাম যে বসে থাকিস না, খাবার খা, পানিগুলি খা। তো যে লাঠি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি আর ভিতরে গেলেও ওরা অত ভয় পায় না, যতটা না যে লাঠির আগায় পলিথিন বেঁধে করবো ততক্ষণ না ভয় পায়। এই জন্য আমি এই লাঠির আগায় পলিথিন দিয়ে এটা দিয়ে ওদের তাড়িয়ে দিচ্ছি, একবার এদিক থেকে এদিক, ওই দিক থেকে এদিক। এতে করে ওদের হাঁটা চলাফেরা হয়ে যায়। এই হাঁটা চলা করলে কিন্তু ওদের একটা খাবারের আগ্রহটা বাড়ে। তো সেই জন্যে আমি এই পদ অবলম্বন করছি। তো আপনারাও চাইলে এরকম করতে পারেন। দেখুন এখন ওরা 2-4টা কিন্তু খাবারের দিকে, পানির দিক, পাত্রের দিকে সব মুভ করছে। তাছাড়া কিন্তু সম্পূর্ণভাবে ওরা রেস্টে ছিল। যাই হোক, আমি যে ভিটামিনটা দিলাম, তো ভিটামিনটা যদি ভালো প্রতিফলন হয় তো আপনাদেরকে আমি ফিডব্যাক দেবো অবশ্যই। পরবর্তীতে আপনারা হয়তো ট্রাই করতে পারেন। তো আয়রন ডিটা আমার খুব একটা ভালো হয় না, এই জন্যই আমি সেটা ফিডব্যাক আপনাদেরকে দিচ্ছি না। আমি ওটার জন্য আপনাদের উইশও করছি না।
আর এখানে আমি কোনো মেডিসিনের প্রমোটার হিসেবে কাজ করছি না। আমার কাছে যেটা মনে হবে ভালো সেটাই আমি আপনাদেরকে সাজেস্ট করব। তো দেখা যাক পিউরিমিক্স ইন্ট্রোরিমিক্স দেখা যাক এটার কি ভিটামিনের কীরকম একটা ফিডব্যাক। তো সেটা আমি আজ যেহেতু প্রথম দিন ইউজ করলাম, 5 দিন ইউজ করব। তো 5 দিনে আমার মুরগির কীরকম গ্রোথ বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এটা দেখেই আমি তা আপনাদেরকে সাজেস্ট করব। তার আগে না, আমার এই ভিডিও দেখে কেউই এটার উপরে এক্সপিরিয়েন্স করতে দেন না। আমি আগে পুরো একটা প্রমাণিত হই, তারপরেই আপনাদেরকে বলবো যে এটা ইউজ করেন। তো ইনশাল্লাহ মুরগিগুলো আমার এখন আর কোনো রকমের মনে হচ্ছে না কোনো রোগে আক্রান্ত, বাট একটাই প্রবলেম, ওদের গ্রোথটার দিকে তাকালেই মনটা একটু আনচান করে যে এই দিনে আমার আগের মুরগিগুলো 1 কেজির উপরে হয়ে গেছিলো, বাট এই মুরগিগুলো 600-700 গ্রামের ভিতরে, যার কারণে খুবই কষ্ট হয় যে আসলে আমার কিছু ভুলের সিদ্ধান্তে বা অবহেলায় আমার খামারের এরকম পরিস্থিতি হয়ে গেল আর অনেক টাকা লসের দিকে। যাই হোক, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই। তো এটা নিয়ে আর দুঃখ করে লাভ কি, সামনের দিকে ভুলভ্রান্তি থেকে সামনের দিকে অগ্রসর হতে হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো ইনশাল্লাহ মুরগিগুলোকে সঠিকভাবে পরিচর্যা করতে পারি। আচ্ছা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।